পাহাড় হয়ে গেছে। দারুণ লাগছে। গরম গরম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ আজকে চলে এলাম তোমার জন্য একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। তো আজ করব ব্রেড চপ। তো বেটু অনেক দিন থেকে আমাকে বলছিল যে মা ব্রেড চপ খাবো। তো আজকে সন্ধ্যাবেলায় ওর জন্য আমি ব্রেড চপ বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ব্রেড চপ কেমন ভাবে বাড়িতে তৈরি করতে হয়। নিরামিষই ব্রেড চপ করছি গাইজ, পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। আর ব্রেড চপ কার না ভালো লাগে, তো সবাইকারই খুব ভালো। তো ব্রেড চপটা কেমন ভাবে বানাচ্ছি তোমরা পুরোটা দেখতে থাকো। তো ব্রেড চপ বানাবো, তার জন্য কি কি নিয়েছি এবার দেখিয়ে দিই তোমাদের। ব্রেড নিয়ে নিয়েছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা ফুলকপি। তো অসময়ে ফুলকপি একটা পেয়ে গেলাম। তো শীতকালে যেহেতু ফুলকপি, গরমকালে তো ফুলকপির খুব বেশি টেস্ট থাকে না। তো আজকে ফুলকপিটা কেমন ভাবে কি করছি, মানে যাতে টেস্টটা খুব ভালোভাবে আসে। আর ব্রেড চপে তুমি যেমন বেশি সবজি দেওয়ার দরকার নেই, আলু আর একটা এরকম একটা ফুলকপি হলে একদম মাস্ট দারুণ একদম টেস্ট চলে আসবে। তো চলো ফুলকপিটাকে কি করে করছি তোমাদের সাথে শেয়ার করছি। আলু তো সেদ্ধ করার আগে ফুলকপিটা কি করছি তোমরা একবার দেখিয়ে দিই। ফুলকপিটা আমি এখানে সেদ্ধ করছি না, ফুলকপিটা ফুলকপি আমার গ্রেড তো করা হয়ে গেল গাইস। কারণ কি ফুলকপিটা এই কারণেই গ্রেড করে নিলাম, কারণ কি ফুলকপিটা এখন তো অফ সিজন। তো ফুলকপিটা একটু হালকা একটা স্মেলটা আলাদা আসে। আর এই জন্য ফুলকপিটা আমি গ্রেড করে নিলাম। একটু সামান্য তেলে ফুলকপির যে গ্রেডারটা একটু আমি ভেজে নেব, তাহলে কি হবে একদম আলুর সাথে একদম পুরো মাখা হয়ে যাবে। আর মশলাটা খুব ভালো তৈরি হবে। তো গরম করছে গাইস, চুলটা একদম মানে সে কি বলবো, মানে একদম মানে মনে হচ্ছে না চুলটা এরকম করে রাখি বা এরকম করে রাখি, কিন্তু কি করব। আর তোমাদের জন্য তো একদম লাইভ তো করতে পারছি না। তো লাইভে আজ ভাবছি আজকে আসবো একবার লাইভে। তো চলো গাইস ভিডিওটা করতে থাকি, পুরোটা দেখতে থাকো। একটু সাদা তেল নেব, ফুলকপিটা ফ্রাই করব। ফুলকপিটা দিয়ে দিচ্ছি, মিটটা একটু ফ্রাই করে নিচ্ছি, বেশি না একটু ফ্রাই করবো। ফুলকপি ভাজা ভাজা হয়ে গেল, হালকা বেশি ভাজবো না বললামই। ফুলকপিটা তুলে নিচ্ছি এখন। তো ফুলকপি তো ফ্রাই হয়ে গেল, ফুলকপি গ্রেডটা। এরপরে আলুটা এরপর আমি ছাড়িয়ে নিচ্ছি, আলুটা সেদ্ধ করা ছিল। আজ একটু তুলনামূলক গাইস একটু মানে ওয়েদারটা আলাদা আছে। কিন্তু গরম আছে, এতটা মানে একটা ভ্যাপসানি ভাব আছে। সকাল থেকে ভাবছি যে জল হবে, এই জল হলো। সকালবেলা যখন আমি জল খাবার খাচ্ছিলাম তখন একটা এত সুন্দর মেঘ এসেছিল। তো ভাবলাম যে এখনই হয়তো বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি আর কিছুতেই হচ্ছে না, এত গরম করছে। কিন্তু আজকে অন্য দিনের থেকে একটু তুলনামূলক গরমটা একটু হালকা আছে। তো আলু ছাড়ানো হয়ে গেল আমার, এরপরে কাটবো কাঁচা লঙ্কা। তো আলুর পুরটা করবো এরপরে ব্রেড চপের জন্য। তো তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। গোটা জিরে দিচ্ছি ফোড়নে, আদা কাঁচা লঙ্কা। আলুটা হাতে করে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলে ফুলকপি আলু একদমই দিয়ে দিলাম। লবণ, জিরে ধনে পেস্ট, মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দশ থেকে 15 মিনিট এভাবে মশলাটা আমি হালকা ফ্রাই করতে থাকবো, কম আছে একদম। আলুর পুর রেডি হয়ে গেছে ব্রেড চপের জন্য। আলুর পুরটা আবার নামিয়ে নেবো আমি। একটু মেলে দিচ্ছি, তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। পুর তো কমপ্লিট হয়ে গেল, পুরটা একটু সরিয়ে রেখে দিচ্ছি এখন এদিকে। আর এদিকে ব্রেডটা আমি কেটে নেবো। তো ব্রেডটা কেমন করে কাটছি তোমাদের আবার দেখিয়ে দিই। ব্রেড কাটিংটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে সাইডে, এই সাইডে ব্রেডের যে ধারটা আছে সেগুলো আমি কেটে নেব। একদম আস্তে করে কাট, বেশি খুব একটা কাটতে হবে না। কাটা হয়ে গেল ব্রেডটা আমার।
এবারে এটা চিকন ভাবে কেটে নিচ্ছি। ব্যাস, তো এরকম করে কাটিংটা হবে ব্রেডের। চলো গাইস, ব্রেডগুলো আমি কেটে নিই সবগুলো। ব্রেডগুলো আমার কাটা হয়ে গেল। এবারে নিয়ে নিচ্ছি বেসন, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, জল, বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বেসনে দিয়ে দেবো কালো জিরে। তো বেসন তো পুরো কমপ্লিট হয়ে গেল আমার, রেডি। এরপরে পুরটা চলে যাবে ব্রেডে। পুর একদম ঠান্ডা হয়ে গেছে। বেডটু একদম রেডি আছে বসে খাওয়ার জন্য। ব্রেডে পুর ভরা হয়ে গেল। এবার এক একটা সবগুলো করে নেব এরকমভাবে। বেটু আর আমি দুজনে উঠে পড়ে লেগেছি ব্রেডে মশলা ভরার জন্য, মানে আলুর পুরটা দেওয়ার জন্য। বেটুও কি সুন্দর করছে দেখো। এবারে অতটা দিও না, বা 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 বা। এরকম করে সবগুলো আগে করে নিচ্ছি আমি, সবগুলো তারপরে একবারে ছাকবো। বেটু কি করছে দেখো, বেটু। তো ব্রেডে আলুর পুর ভরা হয়ে গেছে, আবার কমপ্লিট দেখতে পাচ্ছ এক প্লেট পুরো। তো চলো এবার ভাজবো একে একে এটা বেসন দিয়ে। তো গাইস দেখো আমি এবার ছাকবো এটা। ব্রেড চলে গেল একদম, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ব্রেড চপ হচ্ছে গাইস, ব্রেড চপ কমপ্লিট হয়ে গেল। ব্রেড চপ আমার দারুণ হয়েছে, দেখো কালারটা কি সুন্দর, ব্রেডটা ফুলেছে দেখো। বেশ সুন্দর খরা খরা করে ভেজে নিচ্ছি। তো গাইস আজকে আমার ব্রেড চপ কমপ্লিট হয়ে গেলো, নামিয়ে নিচ্ছি। লাস্টেই ছিল দুটো, তো কমপ্লিট নামিয়ে নিচ্ছি। এরপর পাহাড় হয়ে গেছে। তো চলো গাইস, আজকের মতো কমপ্লিট আমার ব্রেড চপ। তো কেমন লাগলো অবশ্যই তুমি আমাকে কমেন্ট করো, আর আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে, তাই না? তো আমি আগে প্রথমে শসাটা খাবো, আমার শসা খুবই প্রিয়। দারুণ লাগছে। গরম গরম ব্রেড চপ দারুণ লাগছে গাইস। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও কিন্তু এই ভিডিওটা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে। টাটা।